মানে বাংলাদেশের যেখানে ব্যাংক করতুন এই যে লবণ চাষি হলে বিনা সুদে ঋণ খাইলে যেন এখন দাদন লইয়ের অনতুন লবণ চাষ করা করে তো অন যদি যেখানে ব্যাংক করতুন বিনা সুদে ঋণ বন্ধ হয় ও তাহলে ওই দিত না দাদন লোয়ানো করে দালাল হতুন এখন বর্তমান প্রেক্ষাপটে দালাল না থাকিলে ওনারা নিজেরা কি মাঠ ধরে না পারিবেন কারণ ঈদের তো ননে টিয়া লইয়ের জমি লোয়া পারে তো ইতার তো নির্মূল করা নজার সহজে যদি ব্যাংকে দালাল টিয়াবে যদি ব্যাংকে ওনারা দেয় তারপর এই যে লবণের নির্ধারিত যদি মূল্য সরকারে গড়ি দেয় তাইলে জমিনের দাম খাজানার দাম যে লইব সবসময় নির্দিষ্ট ফায়দা মাইজা ওনারা থাকিবেন এখন 220 টাকা দর লবণ তো অনেক মারলো কিন্তু 50,000 টাকা দর একখানি দেতে সম্পূর্ণভাবে ওনারার সম্পূর্ণ গুণেরই আইব স্যার সুতরাং আরা চিন্তা করি দিয়ে ওনারা নিয়ে যে অধিকার হলে হাসপাতালে দেখিতে নির্দিষ্ট যদি মূল্য নির্ধারণ করে সরকারে সেই ক্ষেত্রে ওনারা ব্যাকুল লাভবান হইবেন আছে ইয়ানো দাবি এনে অন ন জানাইলে অন এটা করত কই থাকিলে অন দাবি বা অনর যে আকাঙ্ক্ষা অন যে কষ্টতা আছেন ইয়ে উপর মহল জানিব কেন তো এসি রুমত বই রই ইবে তো ফিস ডালার রাস্তা মাঝে এসি গাড়ির মাঝে সরের অনর দুঃখ ইয়ে নিবে নবুঝত তুই এনে তুন ফসাইবেল বলে আরা দায়িত্ব লই ওনারা আরো সহযোগিতা করবেন আর ওনারা সহযোগিতা করবেন এবং এই বিলে যারা আছে বিয়াগুলোর ওনারা বুঝাইবেন যেদিন আরা ডেট দিম ইয়ার 2 দিন আগে 3 দিন আগে এটা আর এক সময় টাইম বরাবর বিয়া গুণ যাবেন ধন্যবাদ এই হতা